একুশে জুলাই সমর্থনে দুর্লভপুরে আইএনটিটিইউসির মহামিছিল। 21শে জুলাই শহীদ দিবসের সমর্থনে তৃণমূল শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসির উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরে। শনিবার বিকেলে এই মহামিছিলের নেতৃত্ব দেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি রথিন ব্যানার্জি। মিছিলে অংশগ্রহণ করেন কয়েক হাজার শ্রমিক ও কর্মী। দুর্লভপুর শ্রমিক ভবন থেকে মিছিল শুরু হয়, সমগ্র এলাকা পরিক্রমা করে। সমর্থকদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন এবং 21শে জুলাই শহীদদের স্মরণে স্লোগান লেখা পোস্টার। 21শে জুলাই কেবল শহীদ দিবস নয়, এটি আন্দোলনের প্রেরণা। আগামী 26শে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সাংগঠনিক জেলার অধীনে 6টি বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেত্রীকে উপহার দেবেন বলে মন্তব্য করেছেন রথিন ব্যানার্জি। এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং পুলিশের নিরাপত্তার ব্যবস্থাও ছিল চৌকো। তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের আদর্শ ছড়িয়ে দেওয়া হবে। 21শে জুলাইয়ের সমর্থনে সবথেকে বড় এই মিছিল দাবি আয়োজকদের। 21শে জুলাইয়ের সমর্থনে আজকে শ্রমিক ভবন থেকে আমাদের মিছিল শুরু হয়ে দুর্লভপুর বাজার পরিক্রমা করে আবার শ্রমিক ভবনে আমরা শেষ করেছি। আপনারা জানেন যে 21শে জুলাই যে 13 জন শহীদ হয়েছিলেন 1993 সালের থেকে দিদি এবছর 32 বছর ধরেই সেই 13 জন যুব ভাইয়ের আত্মার শান্তির জন্য প্রতি বছর যে শহীদ দিবস হয়, এবছরও আমরা শহীদ দিবস যাওয়ার জন্য আমাদের শ্রমিক ভাইদের সমস্ত নেতৃত্বদের নিয়ে আজকে মিছিল করে আমরা কলকাতার 21 তারিখে যাব। সেই বার্তা এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শ্রমিকদের মধ্যে এবং আমাদের সমস্ত নেতৃত্বের মধ্যে কি উচ্ছ্বাস ছিল। হাজারো হাজারো ছেলে নেতৃত্বরা আমাদের আজকে রাস্তায় নেমে 21শে জুলাইকে যাতে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি এবং বাঁকুড়ার থেকে আমরা যতটা বেশি সংখ্যক মানুষকে নিয়ে কলকাতার রাজপথে পৌঁছাতে পারি, আজকে সেই বিষয়ই আজকের মিছিল। এই 21শে জুলাই আমাদের কাছে বিরাট তাৎপর্যপূর্ণ, কেননা আমাদের কাছে বিধানসভা 26-এর দিদি এবং দাদা দিক নির্দেশ দেবেন 21শে জুলাইয়ের মঞ্চের থেকে। আমরা সেই দিক নির্দেশ শুনে আমরা বাঁকুড়া সাংগঠনিক জেলার 6টা বিধানসভাতেই আমরা তার পরের দিন থেকে রাস্তায় নেমে পড়ব এবং আমরা 2021-এ 3টে বিধানসভায় জিতেছি। 2026-এ আমরা 6টা বিধানসভাতেই বাঁকুড়া সাংগঠনিক জেলায় জিতব। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আজকে প্রমাণ করে দিয়েছে যুব সমাজ যে 26-এর নির্বাচন সঙ্গে সালতোরার বিধানসভা নির্বাচনও আমরা 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো।